আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো 38 নম্বর প্রশ্ন থেকে শুরু করছি। 38 নম্বর প্রশ্নটা হচ্ছে, হাউ ডাজ মাজিদ বিহেভ টুয়ার্ডস দ্য ওল্ড ম্যান? মানে মাজিদ বৃদ্ধ লোকটার সাথে কেমন আচরণ করে। তো মাজিদ বিহেভস উইথ দ্য ওল্ড ম্যান ইন এ রুড ম্যানার, মানে খুব কঠিন ব্যবহার করে বৃদ্ধ লোকটার সাথে। তারপর হচ্ছে হি সাজেস্ট দ্যাট এভরি পারসন শুড নো দ্য আর্টিকেলস অফ ফেথ অফ আওয়ার রিলিজিয়ন, স্পেশালি দ্য কলমা। মানে সে প্রত্যেক লোককে পরামর্শ দেয় যে প্রত্যেকেরই উচিত আমাদের ধর্মের বিষয়বস্তু সম্পর্কে জানা, বিশেষ করে কালিমা। When he asks the old man about it, the old man gets embarrassed and meekly laughed. হ্যাঁ, তো মিকলি শব্দটার অর্থ হচ্ছে হালকা। তো তো উনি যখনই বলেছে যে যখন এই ব্যাপারে বৃদ্ধ লোকটার কাছে জানতে চাওয়া হয়, তখন বৃদ্ধ লোকটা কিছুটা অপ্রস্তুত হয়ে যায় এবং সে কিছুটা হাসে। মানে তারপরে হচ্ছে মাজিদ রেজিংলি asked him not to laugh and ordered him that he must begin to learn the kalma the next day. হ্যাঁ, তো মাজিদ তাকে প্রচন্ডভাবে বলে যে সে যাতে না হাসে এবং তাকে আদেশ করে যে পরবর্তী দিন থেকে অবশ্যই যেন সে বৃদ্ধ লোকটা যেন অবশ্যই কালিমা শেখা শুরু করে। তারপরে হচ্ছে হাউ ডাজ দ্য পিরস ফ্রেম গ্রো, মানে হচ্ছে এই যে পীর তার খ্যাতি কিভাবে বৃদ্ধি পেয়েছিল। হ্যাঁ, তো তারপরে হচ্ছে এটার উত্তরটা হচ্ছে কাউন্টলেস টেলস অ্যাবাউট দ্য পিরস মার্ভিলাস পাওয়ার্স পাস্ট ফ্রম মাউথ টু মাউথ, ফ্রম ভিলেজ টু ভিলেজ অ্যান্ড ইভেন ফ্রম ওয়ান রিজন টু অ্যানাদার। হ্যাঁ, তো রিজন শব্দটার অর্থ হচ্ছে অঞ্চল, আর মার্ভিলাস শব্দটার অর্থ হচ্ছে অবিশ্বাস্য, আর কাউন্টলেস শব্দটার অর্থ হচ্ছে অগণিত। তো এই যে পীরের যে বিস্ময়কর যে একটা প্রতিভা বা ক্ষমতা ছিল, সেটা সম্পর্কে অগণিত গল্প এক মুখ থেকে আর এক মুখে যাচ্ছিল, এক গ্রাম থেকে আর এক গ্রামে, এমনকি এক অঞ্চল থেকে আর এক অঞ্চলে মানুষের মুখে মুখে এটা চলে যাচ্ছিল। হ্যাঁ, তো তারপরে হচ্ছে হি কমান্ডেড রেসপেক্ট অ্যান্ড রেভারেন্স অ্যাজ এ গার্ডিয়ান অফ এ সেন্ট গ্রেভড। হ্যাঁ, তো রেভারেন্স শব্দটার অর্থ হচ্ছে শ্রদ্ধা বা সম্মান। তো এই যে সাধুর যে কবর, সেই কবরের অভিভাবক হিসেবে এই যে পীর, সে সম্মান এবং শ্রদ্ধা দখল অর্জন করে নিচ্ছিল লোকের। হ্যাঁ, তারপরে হচ্ছে নাও এমব্লিশড উইথ এ রেড ক্লথ। তো এমব্লিশড এই শব্দটার অর্থ হচ্ছে সজ্জিত করা বা সাজানো। হ্যাঁ, তো এই যে কবরটা লাল কাপড় দিয়ে ঢাকা হয়েছে, তারপর সিলভার ট্রিমিংস রূপালী কারুকাজ, অ্যান্ড এ ইয়েলো কেনোপি শব্দটার অর্থ হচ্ছে ছাউনি বা শামিয়ানা। হ্যাঁ, তো এই যে হলুদ ছাউনি দিয়ে সাজানো ছিল। হ্যাঁ, তারপরে হচ্ছে বাট দেয়ার ওয়ার নো মিরাকিউলাস, তারপরে হচ্ছে টেলস অ্যাবাউট এনি স্পিরিচুয়াল পাওয়ার টু হিজ ক্রেডিট। হ্যাঁ, কিন্তু এখানে তার নিজের কোনো আধ্যাত্মিক শক্তি বা অলৌকিক কোনো কাহিনী কিন্তু ছিল না। হ্যাঁ, এইসব সাজানো ছিল। তারপরে হচ্ছে হোয়াই ডিড মাজিদ টেক এ ওয়াইফ, মাজিদ কেন তার স্ত্রীকে নিয়ে এসেছিল। হ্যাঁ, তো মাজিদ দ্য প্রোটাগনিস্ট অফ দ্য নোভেল ইজ এ ভেরি পাওয়ারফুল পার্সন। তো
তো মাজিদ এই উপন্যাসের নায়ক, সে কিন্তু খুবই একজন ক্ষমতাবান লোক। হি হিমসেলফ বিল্ট এ মাজার ফর দ্য পারফরমেন্স অফ রিলিজিয়াস অ্যাক্টিভিটিস, মানে সে নিজে একটা মাজার বানাইছিল যে তার ধর্মীয় যে কাজকর্ম সেটা করার জন্য। হ্যাঁ, তারপরে হচ্ছে হি অলসো বিল্ট এ ইনার হাউস, সে মানে ভিতরেরও একটা ঘর তৈরি করছিল। হ্যাঁ, তো ভিতরে একটা ঘর তৈরি করেছিল। হি অলসো মেড এ র্যাক ফর দ্য রাইস স্টকস স্টোরস অ্যাজ ক্যাটেল ফিট। হ্যাঁ, তো স্টোর শব্দের অর্থ তো জমা করে রাখা। সে একটা র্যাক বানাইছিল, মানে তাক বানাইছিল যাতে করে গবাদি পশুর জন্য খাবার আর কি জমা করে রাখা যায়। and a shade to keep and milk the cows he had brought. হ্যাঁ, এবং সে যে তার গরুগুলা মানে আনছিল, সেই গরুগুলোকে রাখা এবং তাদের দুধ দোহানোর জন্য একটা ছায়াপূর্ণ স্থান মানে তৈরি করে রাখছিল। ফর মেনটেনিং দ্য হাউসহোল্ড অ্যাক্টিভিটিস হি ব্যাডলি নিডস এ ওয়াইফ। এই যে গৃহস্থলী যে ঘরের যে কাজকর্ম সেটা পরিচালনা করার জন্য একটা স্ত্রীর তার খুবই প্রয়োজন ছিল। সো হি ওয়ান্টস এ ওয়াইফ টু ডু হিজ হাউসহোল্ড অ্যাক্টিভিটিস, তাই তার ঘরের এইসব কাজকর্ম করানোর জন্য তার স্ত্রীকে আনার দরকার ছিল। তারপরে হচ্ছে হাউ ডিড আমিনা ফ্যান্টাসাইজ ওভার চাইল্ড বাথ উইথ দ্য হেল্প অফ দ্য ব্লেসড ওয়াটার ফ্রম দ্য পীর। তো এটার অর্থ হচ্ছে যে এই যে পীরের থেকে যে দোয়া পড়া পানি, হ্যাঁ, এইটার সাহায্যে আমিনা কিভাবে সন্তান প্রসবের স্বপ্ন দেখছিল। হ্যাঁ, এই পীর কিন্তু সবাইকে মানে দোয়া পড়া পানি দিচ্ছিল, যেটাকে বলে আশীর্বাদ, ব্লেসড ওয়াটার, মানে আশীর্বাদী পানি। হ্যাঁ, তো এখানে লেখা আছে যে আমিনা ওয়াজ এ চাইল্ডলেস ওমেন অ্যান্ড হি হ্যাড হার্ড about the miraculous powers of the পীর। হ্যাঁ, তো এই যে আমিনা ছিল, সে ছিল একজন নিঃসন্তান মহিলা, সে পীরের অলৌকিক ক্ষমতা সম্পর্কে শুনছিল সবার কাছে। হি থট দ্যাট দ্য পীর হ্যাড হেল্পড মেনি বারেন উইমেন। তো বারেন শব্দের অর্থ হচ্ছে বন্দা বা অনুর্বর। হ্যাঁ, তো এই যে যাদের কি বাচ্চা হয় না, সে মনে করছিল যে এই পীর বহু বন্ধা মহিলাকে সাহায্য করতে পারবে বা করেছে এরকম। তো হি থট দ্যাট হি হ্যাড অ্যান প্লিজেন্ট ফেস, সে ভাবতেছিল যে তার তো একটা মানে কি বলবো সুন্দর একটা মানে আছে, সুন্দর একটা মুখ আছে তার, মানে তার চেহারার গঠন সুন্দর, এটা আর কি। এ গুড কমপ্লেক্সন, হ্যাঁ, মানে এবং তার গায়ের রঙও খুব সুন্দর, তাইলে এবং তার মানে শরীরের গঠনও সুন্দর আর কি। তারপরে হচ্ছে হার চাইল্ড উড বি এ সুইট ফ্যাট লিটল থিংস, মানে তার যে বাচ্চাটা হবে সেটা একটু সুন্দর হবে, মোটা গুলুমুলু টাইপের হবে আর কি। সেটা সে ভাবতেছিল যে তার যদি বাচ্চা হয় তাহলে একটু গুলুমুলু টাইপের হবে। এবং হি উড হ্যাভ টু পুট এ স্পট অফ ল্যাম্প ব্লক অন ইটস ফোরহেড টু অ্যাভয়েড দ্য ইভিল আই। এবং মানে সে এতখানি পর্যন্ত ভেবে রাখছিল যে তার যদি বাচ্চা হয় গুলুমুলু টাইপের হবে, এবং সে যে কুপি মানে যে ল্যাম্প বাতি, সেই বাতির হচ্ছে দিয়ে কালি পড়ে না, বাতির কালি দিয়ে হচ্ছে বাচ্চার কপালের মধ্যে একটা ফোঁটা দিয়ে রাখবে যাতে বাচ্চার প্রতি কারোর নজর না পড়ে, এতখানি সে ভেবে রাখছে। তো অ্যাট লাস্ট হি ম্যানেজেস টু রিকোয়েস্ট খালেক টু ব্রিং দ্য ব্লেসড ওয়াটার ফ্রম দ্য পীর, এবং অবশেষে সে খালেককে খুবই অনুরোধ করে যে যাতে পীরের কাছ থেকে কিছু দোয়া পোড়া পানি তার জন্য নিয়ে আসে। হ্যাঁ, তারপরে হচ্ছে হোয়াই ডিড আমিনা ডেসপারেটলি ওয়ান্ট সাম ব্লেসড ওয়াটার ফ্রম দ্য পীর, আমিনা কেন পীরের পানি পড়া নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিল। এটা তো খুব স্বাভাবিক যে আমিনা যেহেতু বাচ্চা হয় না, সে তো মানে আসলে পীরের পানির জন্য মরিয়া হয়ে উঠবেই। তো এখানে লেখা আছে দ্য কামিং অফ দ্য পীর হ্যাড ফিল্ড খালেদ's ওয়াইফ আমিনা স্টিল শি এ চাইল্ডলেস ওমেন।
উইথ নিউ হোপ। হ্যাঁ, তো এই যে পীর যে আসছে আমিনাদের এখানে, তা আসার কারণে এই যে মানে বন্দা যে মহিলা আমিনা, তার মনে আশা জেগেছিল যে পীরে মানে সে তার মনটা নতুন করে আবার অনেক আশা হয়েছিল। হি উড গেট সাম ব্লেসড ওয়াটার ব্লেসড অ্যান্ড মেড হোলি বাই দ্য পীর অ্যান্ড শি উড ড্রিঙ্ক ইট। হ্যাঁ, মানে সে চিন্তা করছিল যে যদি মানে এই পীরের কাছ থেকে যদি কিছু পবিত্র পানি মানে পাওয়া যায়, সে সেটা পান করতে চেয়েছিল। After a week had passed, it was rumored that the pir would be leaving any day now. হ্যাঁ, মানে এই পীর আসার এক সপ্তাহ যখন পার হয়ে যায়, তখন একটা গুজব রটে গেছিল যে পীর যে কোনো দিন চলে যেতে পারে। হ্যাঁ, তো আমিনা বিকাম ডেসপারেট, এই জন্যই আমিনা হচ্ছে মরিয়া হয়ে উঠেছিল। হি থট দ্যাট, সে ভেবেছিল ইট ওয়াজ হার লাস্ট চান্স, এইটাই হচ্ছে তার শেষ সুযোগ। অ্যান্ড হি ডেয়ার নট মিস ইট, এবং এই সুযোগটা মানে হাতছাড়া করার সাহস তার নাই। শি আস্কড খালেদ টু ব্রিং সাম ব্লেসড ওয়াটার বাই দ্য পীর, সেই জন্য সে খালেদের কাছে অনুরোধ করছিল যে কিছু দোয়া পড়া পানি যেন তাকে সে এনে দেয়। তো আশা করছি সবার ভালো লেগেছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।